দৃশ্যমান বিচার দেখতে পাচ্ছি না। যে বিচারের জন্য, যে এই ফ্যাসিবাদ পতনের জন্য সবাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রক্তে রঞ্জিত করলো, আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছতে পারিনি। জনগণের ভোটের অধিকারের জন্য, জনগণের মৌলিক অধিকারের জন্য, কোটা আন্দোলনের জন্য, এই যে জনগণের লড়াইটা, ছাত্র জনতার অভ্যুত্থানটা, এই অভ্যুত্থানের 1 বছর আজকে পূর্তি হয়ে গেল না, আজকে এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কিছুই পাইনি। তা আমরা চাই অতি দ্রুত আগে এই ফ্যাসিবাদের বিচারও হোক, এবং পাশাপাশি আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারি, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়, আর যাতে কোনো ফ্যাসিবাদ বাংলার বুকে এই ধরনের ক্র্যাকডাউন করতে না পারে। দেশটা এখনও ফ্যাসিবাদ পুরোপুরিভাবে মুক্ত হতে পারে নাই, কারণ কি আপনারা এখনও প্রশাসনের বিভিন্ন রন্ধে রন্ধে তারা অবস্থান করছে, এবং দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা অব্যাহত আছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। তা আমরা ছাত্র জনতা যারা আছে এবং রাজনৈতিক দলগুলো, আমরা ঐক্যবদ্ধ যতক্ষণ না পর্যন্ত হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। সাধারণ জনগণকে আমরা সাথে নিয়ে আগামী দিনে দেশকে আবার নতুনভাবে নবরূপে সাজাতে চাই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, এবং অন্যান্য যে সমস্ত দল, ছাত্র জনতা এই গণভ্যুত্থানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল, ফ্যাসিবাদে পতন ঘটিয়েছিল, আমরা সম্মিলিতভাবে সকলের প্রচেষ্টায় এই দেশটাকে একটি সুন্দরভাবে নির্মাণ করতে চাই।